শখের দাম লাখ টাকা, এই প্রবাদটি আমরা বহুবার শুনেছি। কিন্তু তুফানগঞ্জের সমীর কুমার দত্ত সেই শখকেই রূপ দিয়েছেন লক্ষ টাকার আয়ের উৎসে। শখের বশে পরিশ্রম, পরিকল্পনা আর ভালোবাসার মিশ্রণে তিনি তৈরি করেছেন এই বাগান, যা শুধুই সাফল্যের গল্প শোনায়। বরাবরই গাছপালাকে ঘিরে তার যাবতীয় শখ। সেই শখ থেকেই কয়েক বছর আগে ফলের বাগান তৈরি করেন। সময়ের সাথে সাথে সেই বাগানে যুক্ত হয় একের পর এক দেশি বিদেশি ফলের গাছ। ফলনের পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনি বাজারে সেগুলোর চাহিদাও বাড়তে থাকে। এটা বহুদিন আগে আমি এক বিয়ে বাড়িতে খেয়েছিলাম, তারপর থেকেই ওটা চারা খুঁজে বের করে চারা নিয়ে এসে লাগিয়েছিলাম। আজকের থেকে 4 বছর আগে ফল হয়েছিল গাছে, 4 বছর থেকে হচ্ছে, এবার অনেকগুলি গাছে হয়েছে। প্রথমে কি শখই করেছিলেন? না, এগুলি সবই শখে পরে এটা শখেই করে। হ্যাঁ, এখন তো বেশি হলে তো বিক্রি করতেই হবে। বাগানের বিশেষ আকর্ষণ হলো রামভুটান ফল। দক্ষিণ ভারতে এই ফল কিছুটা দেখা গেলেও মূলত এটি মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলিতে জনপ্রিয়। দেখতে অনেকটা লিচুর মতো হলেও রামভুটান স্বাদে ও পুষ্টিগুণে অনন্য। লিচুর তুলনায় এর দাম অনেক বেশি এবং বাজারে এর বিশেষ চাহিদাও রয়েছে। সমীরের বাগানে সফলভাবে এই ফল চাষ হওয়ায় তার আয়ের পথ অনেকটাই প্রসারিত হয়েছে। অ্যাকচুয়ালি রামবুটান বছরে 2 বার ফল হয়, আমাদের এখানে একবার করেই হচ্ছে, আরেকবার করে মুকুল আসছে কিন্তু হচ্ছে না। এর বাজার মূল্য কত রয়েছে? বাজার এখন মানে 10 টাকা 12 টাকা এরকম বিক্রি হবে পার পিস, বা 15 টাকা। এটা আমি আপাতত লোকালেই বিক্রি করছি, দেখি বাইরে পাঠানোর ইচ্ছা আছে জয়গা। শুধু রামভুটান নয়, তার বাগানে আরো চাষ হচ্ছে বহু রকম দেশি ও বিদেশি ফল। সাওয়ার সব, ক্যান্সার ফ্রুট, কাঁঠালের মতো, আতার আর একটা ভ্যারাইটি, আতা আছে, নোনা আছে, আম কাঁঠাল জাম এগুলি তো আছেই, নারকেল আছে, তারপরে কিন্নু আছে, মৌসুমি আছে, তারপরে সুইট সন্তুল আছে, তারপরে ম্যাঙ্গোস্টিন আছে, জাগটিকাবা আছে, এরকম বহু ধরনের ফল। সমীর কুমার দত্তের এই উদ্যোগ প্রমাণ করে, শখ যদি পরিকল্পনার সঙ্গে মিশে যায়, তবে তা হতে পারে জীবনের অন্যতম সাফল্যের চাবিকাঠি। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।